কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ বেলাল ভাই, যার কণ্ঠে আমরা সবসময় ছন্দের সুরে খুবই সুন্দর সুন্দর কথা শুনতে পাই। মোটামুটি সবার কাছেই খুবই জনপ্রিয় একজন ব্যক্তি তিনি, এবং সততার দিক থেকেও তিনি খুবই পছন্দনীয় একজন মানুষ। তো ইদানিং ওনার একটি ছোট্ট ভিডিও নিয়ে মিডিয়া জগতের মধ্যে খুব বেশি তোলপাড় চলতেছে। উনি ভিডিওর মধ্যে কি বলেছিলেন? উনি বলেছিলেন এতটুকু যে যারা আমার 3 মাসের ইনকাম অর্থাৎ 44 লাখ টাকা ইনকামের কথা শুনে এই মিডিয়া জগতে কাজ করতে এসেছেন বা আমাকে কপি করতেছেন, ওনাদেরকে সতর্ক করার জন্য এটা বলেছে যে আপনারা আমাকে নিয়ে যেই ভিডিওগুলো তৈরি করছেন এটা আসলে অনুপ্রেরণা নয়, বরং এটা হচ্ছে লোভনীয় মনোবেশন। উনি এটা বোঝাতে চেয়েছেন যে যারা আমাকে কপি করতেছেন, কপি করাটা আসলে বাধা নয়। আপনি কপি করতে পারেন, সমস্যা নেই, করেন। ওনার কথা হচ্ছে কপি করেন, সমস্যা নেই, তবে লোভ নিয়ে করবেন না যে উনি 45 লাখ টাকা বা 44 লাখ টাকা ইনকাম করেছেন 3 মাসে, তার মানে আমিও করব বা আমাকে করতেই হবে। এটা কখনো অনুপ্রেরণা না, বরং এটা হচ্ছে একটা লোভ যে সে পারছে আমিও করব। তো এটা না, আপনি লোভ না করে আপনি চেষ্টা করেন, নিজের চেষ্টায় এগোনোর চেষ্টা করেন। তো এটাই মূলত বেলাল ভাইয়ের বলার উদ্দেশ্য ছিল, এবং তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে এমন কিছু করে দেখাও যেটা আজও পর্যন্ত কেউ করেনি। কারণ তুমি যদি আমাকে কপি করো তাহলে আমি তো এটা করেছি, এবং তুমিও যদি সেটাই করো তাহলে মানুষ আমার থেকে কী শিখবে? আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমি শরিয়তে আম বললাম, শরিয়াতে আম, আম্মতে দুধে ভাতে, এতটুকু বললাম। এখন আপনি এখানে একটা প্রতিযোগিতা দিলাম যে শরিয়া দিয়ে একটি করে বাক্য তৈরি করতে হবে। এখন পাশের আরেকজন যদি এসে বলে শরিয়াতে আম, আম্মতে দুধে ভাতে, এরপরের জন্য যদি শুধু এটাই বলে শরিয়াতে আম, আম্মতে দুধে ভাতে, তাহলে আপনি নতুন কি শিখলেন? এই প্রতিযোগিতা থেকে আমরা কি শিখলাম? সুতরাং আমাদের বিষয়টা হচ্ছিল এমন হওয়া উচিত, বেলাল ভাইয়ের উদ্দেশ্য ছিল এমন যে প্রত্যেকে নতুন কিছু করুক যেটা কেউ করেনি। আমি শরিয়াতে আম, আম্মতে দুধে ভাতে বললাম, আপনি এসে বলেন শরিয়াতে আল্লাহ, আল্লাহ আমাদের সবার প্রভু। তো এভাবে নতুন কিছু, ওনার আসলে বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে আসলে লোভ নিয়ে নয়, বরং উৎসাহিত হয়ে কাজ করেন, লোভ ছাড়া মানুষকে কিছু শেখানোর জন্য। এমন কিছু করুন যেটা থেকে মানুষ কিছু শিখবে, অনুপ্রেরণা পাবে, বা এমন কিছু যেটা নিজের চেষ্টায় করেছি, নিজের আগ্রহে, যেটা আজও পর্যন্ত কেউ করেনি। তাহলে প্রতিটা নতুন জিনিস থেকে মানুষ কিছু শিখতে পারবে, আমার কন্টেন্ট থেকে কিছু শিখতে পারবে, এবং আপনি যদি নতুন কিছু করেন সেখান থেকেও শিখতে পারবে। তো সব কিছু মিলে আমি যেটা খেয়াল করলাম যে বেলাল ভাইয়ের কথার মধ্যে আসলে কোনো ভুল ছিল না, বরং আমাদের বোঝার ভুল ছিল। আমরা যারা তাকে নিয়ে রোস্ট করে ভিডিও করেছি বা ফানি ভিডিও করেছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় ভাই, উনি আসলে একজন খুব ভালো মানুষ, এবং তাকে সবাই পছন্দ করে। হয়তোবা আমাদের কথা বোঝার কারণে, না বোঝার কারণে আমরা তাকে নিয়ে এইসব ফানি বা ট্রল করেছি। তা আমি এতটুকু রিকোয়েস্ট করব যে যারা যারা ওনাকে খারাপ ভেবেছিলেন, আসলে আপনারা ভুল স্বীকার করে নেবেন, এবং ওনাকে আপনারা আবার ঠিক আগের মতোই ভালোবাসা দিবেন। কারণ উনি খুব ভালো একজন মানুষ এবং খুবই বিশ্বাসী একজন মানুষ, যিনি আজ পর্যন্ত কোনো কিছু আমাদের নিকট থেকে লুকাননি, যা সত্য তাই তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমি ওনার পক্ষ নিয়ে ভালো দিকটাই বলার চেষ্টা করলাম। এতে করে অনেকে হয়তো আমাকে কিছু বলতেও পারে, তো বলতে পারেন, সমস্যা নেই, কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। তবে যেটা সত্য সেটাই আমি বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।